200-400 नहीं है, रोज लाखों लोगों को पार करना पड़ेगा, तभी यहाँ जो करोड़ों लोग छुपे हुए हैं और देश को बर्बाद करने में लगे हुए हैं। এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে, মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। बांग्लादेशी क्यों यहाँ रहेंगे? केंद्र सरकार की दिया हुआ सारे सुविधाओं की सुविधा ले रहे हैं। কমপক্ষে 1 কোটি মুসলমানকে বাংলাদেশে তাড়াতে হবে, এমন বক্তব্যের পর আজ বেনাপোল সীমান্তে পুশ ইনের সময় সরাসরি বিজিবির বাধায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যশোরের সাদিপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে বিজিবি। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের সীমান্তের মাঝামাঝি জিরো লাইনে অবস্থান করছে, যা সীমান্ত পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিজিবি জানিয়েছে, ভারতের উত্তর 24 পরগনার জয়ন্তীপুর সীমান্ত এলাকায় 8 থেকে 10 জনকে বাংলাদেশের ভেতরে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের সতর্ক টহল ও প্রতিরোধের কারণে বিএসএফ তাদের ঢুকাতে পারেনি। যশোর 49 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম খান জানিয়েছেন, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং নতুন করে কোনো পুশ ইনের চেষ্টা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে ভারতের রাজনৈতিক অঙ্গনেও কথিত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে তীব্র বক্তব্য সামনে এসেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেন, অবৈধভাবে দেশে প্রবেশ করা বাংলাদেশি ও রোহিঙ্গাদের চলে যেতে হবে। তিনি আরও বলেন, প্রশাসনিক নীতির অংশ হিসেবে এসব অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠোর করা হবে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে আরেকটি আলোচিত বক্তব্যে তিনি আরও বলেন, কমপক্ষে 1 কোটি মুসলমানকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এমন মন্তব্য রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ আর গোলামির রাষ্ট্র নয়। তার এই বক্তব্যকে অনেকেই বর্তমান সরকারের দৃঢ় পররাষ্ট্র নীতির প্রতিফলন হিসেবে দেখছেন। এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে, মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। যে কাহিনী অলদাসিম যদি মানুষ মানে গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়া আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে চলমান উত্তেজনা এবং রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। দ্রুত কূটনৈতিক সমাধান ও দায়িত্বশীল অবস্থানই এই সংকট নিরসনের একমাত্র পথ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।